ওয়েলকাম টু জয়ফুল উইথ অভিজিৎ। কর্মযোগ কি, কর্মযোগের মাধ্যমে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, এই সমস্ত কথা আমরা স্বামী রামকৃষ্ণ পরমহংসের অমৃতময় বাণী থেকে শুনব। তিনি বলতেন যে কর্মযোগী অর্থাৎ যখন ঈশ্বরের সঙ্গে সংযোগ রেখে প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদির মাধ্যমে কর্ম করা হয়, তখন অষ্টযোগ বা রাজযোগও কর্মযোগ। যদি কেউ ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে জাগতিক কর্ম করে এবং তার ফল তাকে অর্পণ করে, তবে সেটাও কর্মযোগ। ঈশ্বরের কাছে ফল অর্পণ করার সময় পূজা ইত্যাদি করাও কর্মযোগ। কর্মযোগের লক্ষ্য হল ঈশ্বরের কল্যাণ করা। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তির কাজ তার স্বভাব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও সে কাজটি করতে পারে না। যেমন একটি পরিবারে যখন পুত্রবধূ গর্ভবতী হয়, তখন শাশুড়ির কাজ ধীরে ধীরে কমে যায় এবং যখন তার সন্তান জন্মায়, তখন তার ওপর কেবল সন্তানের যত্ন নেওয়ার দায়িত্বই থেকে যায়, এর চেয়ে কম কিছু নয়। যারা সত্ত্বগুণ সম্পন্ন নন, তাদের উচিত জাগতিক সমস্ত কর্তব্য পালন করা। তাদের উচিত ঈশ্বরের চরণে সব কিছু সমর্পণ করে জাগতিক কোনো ধনী ব্যক্তির গৃহে পরিচারিকার মতো জীবনযাপন করা। এটাই কর্মযোগ। যথাসম্ভব ঈশ্বরের ধ্যান করা, তার নাম জপ করা, তার ওপর নির্ভর করা এবং অসহায় মনোভাব নিয়ে নিজের কর্তব্য পালন করা উচিত। এটাই কর্মযোগ। আপনি ভগবানকে যা অর্পণ করবেন তার দ্বিগুণ তাকে অর্পণ করবেন। সেই কারণেই সমস্ত কাজ করার পর জলাঞ্জলি নিবেদন করা হয় এবং তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয়। এখন আসুন আমরা কর্মের পথে ভক্তির গুরুত্ব বুঝি। বিশেষ করে এই কলিযুগে আসক্তি ছাড়া কর্ম করা খুব কঠিন। তাই এই যুগের জন্য কর্মযোগ এবং জ্ঞানযোগের চেয়ে ভক্তিযোগই শ্রেয়। কিন্তু কেউই কর্ম ত্যাগ করতে পারে না। মানসিক কার্যকলাপও কর্ম। আমি এটা নিয়ে ভাবছি, আমি এটা নিয়ে ধ্যান করছি, কর্মও তো কর্মই। প্রেম ও ভক্তির দ্বারা কর্মের পথ সহজ হয়ে যায়। ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি বৃদ্ধি করলে কর্ম হ্রাস পায় এবং যা কর্ম অবশিষ্ট থাকে তা তার কৃপায় অনাসক্তি সহকারে করা যায়। ভক্তি লাভ হলে জাগতিক কর্ম, যশ ইত্যাদি ভালো বলে মনে হয় না। ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া কর্ম চুলের দানের মতো ভিত্তিহীন। প্রথমে ভক্তির জন্য চেষ্টা করুন, তারপর ইচ্ছা করলে স্কুল, খাবার ইত্যাদির মতো এই সমস্ত জিনিস আপনা আপনি হয়ে যাবে। আগে ভক্তি, তারপর কর্ম। ভক্তি ছাড়া কর্ম অর্থহীন। এই কলিযুগে নারদীয় ভক্তিই শ্রেষ্ঠ কর্ম। আজকাল শাস্ত্রে নির্ধারিত সমস্ত কর্ম করার সময় নেই। আজকাল জ্বরে 10 মূলের গাধাও চলে না। এক ভক্ত জিজ্ঞাসা করলেন যে কর্মের ভারে ঈশ্বরে মনোনিবেশ করা যায় না, কি করা উচিত? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, এটাই ঠিক। একবার শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন যে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, তুমি দয়ার প্রেরণায় দান করো, এটাই সাত্ত্বিক গুণের প্রেরণা। যদি এই দয়া, দক্ষিণা দান ইত্যাদি কোনো কামনা ছাড়া ভক্তি সহকারে করা যায়, তবেই ভগবানের দর্শন লাভ করা সম্ভব। কেবল ধ্যানের সময়ে কি ভগবানের কথা চিন্তা করা সম্ভব এবং অন্য সময় তা ভুলে যাওয়া উচিত? মনের একটি অংশ সর্বদা ভগবানের প্রতি নিবদ্ধ রাখা উচিত। তুমি নিশ্চয়ই দেখেছ যে দুর্গাপূজার সময় দেবীর কাছে একটি প্রদীপ জ্বালাতে হয়। সেটি সর্বদা জ্বালিয়ে রাখা হয় এবং কখনো নিভিয়ে দেওয়া উচিত নয়। ইষ্টদেবকে প্রতিষ্ঠা করার পর তাকে স্মরণ ও চিন্তন করার প্রদীপটি সর্বদা জ্বালিয়ে রাখা উচিত। জাগতিক কাজ করার সময় মাঝে মাঝে অন্তরে দৃষ্টিপাত করে দেখা উচিত যে প্রদীপটি জ্বলছে কিনা। সেবার মনোভাব নিয়ে করা কাজই পূজার সমতুল্য। একদিন শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এই সম্প্রদায় মানুষকে নিরন্তর এই 3টি বিষয় অনুসরণ করার চেষ্টা করার উপদেশ দেওয়া হয়: ঈশ্বর নামের প্রতি অনুরাগ, জীবের প্রতি করুণা, বৈষ্ণবের আরাধনা। নামই ঈশ্বর, নাম ও নাম পুরুষ অবিচ্ছেদ্য জেনে সর্বদা নাম জপ করা। কৃষ্ণ, বৈষ্ণব ভক্ত এবং ঈশ্বর যে এক ও অভিন্ন তা জেনে সর্বদা ভক্তি ভরে সাধু ভক্তদের সেবা ও আরাধনা করা উচিত এবং এই জগৎ কেবল শ্রীকৃষ্ণেরই, এই কথা মনে রাখা উচিত। সকল প্রাণের প্রতি কৃপা, তারা কত কথা বলে। জীবনের প্রতি কৃপা, ওরে মূর্খ, জীবনের প্রতি কৃপা দেখাতে গিয়ে তুই নিজেই কত কষ্ট পাবি। কর্মই সমাধান বা উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ কিছু সমাজ সংস্কারককে বলেছিলেন, আপনারা জগতের মঙ্গল করার কথা বলেন, কিন্তু জগৎ কি এতই ছোট জিনিস? তুমি কাকে সাহায্য করবে এবং তারপর জগৎকে সাহায্য করার তুমি কে?
প্রথমে সাধনা ভজনের মাধ্যমে ঈশ্বর দর্শন করো, তার কৃপা গ্রহণ করো। তিনিই তোমাকে শক্তি দেবেন। কেবল তখনই তুমি মানুষকে সাহায্য করতে পারবে, নইলে পারবে না। তখন এক ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ, যতক্ষণ না আমরা তাকে লাভ করছি ততক্ষণ কি আমাদের সমস্ত কাজ ছেড়ে দেওয়া উচিত? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, না, তুমি কেন তোমার কাজ ছেড়ে দেবে? ঈশ্বরের চিন্তা করা, তার নাম স্তুতি করা, তার পূজা করা ইত্যাদি সমস্ত দৈনন্দিন কাজ করা উচিত। কিন্তু এই জগতের যাত্রার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করো। কিন্তু একই সাথে নির্জনে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যাতে নিঃস্বার্থভাবে কাজটি করা যায়। কাজ ত্যাগ করা তোমারই জন্য। আপনি চান বা না চান, আপনার স্বভাবই আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়। নিঃস্বার্থ কাজ জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য নয়, বরং একটি উপায় মাত্র। ঈশ্বরের কৃপা কর্মের চেয়ে বড়, তাই কর্ম উদ্দেশ্য হতে পারে না। কাজকে জীবনের সবকিছু বলে মনে করবেন না। ভক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকুন। যদি ভাগ্যক্রমে ঈশ্বর আপনার সামনে আবির্ভূত হন, আপনি কি তার কাছে হাসপাতাল, কুঁয়ো, পুকুর, রাস্তা, ধর্মশালা এই সব কিছুর জন্য প্রার্থনা করবেন? না, তাই না? এই সব কিছু ততক্ষণই সত্যি বলে মনে হয় যতক্ষণ না আপনি ঈশ্বরের দর্শন লাভ করেন। একবার তার দর্শন পেলে তখন এই সব কিছু স্বপ্নের মতো মনে হতে শুরু করে। তখন সাধক তার কাছে কেবল জ্ঞান ও ভক্তির জন্যই প্রার্থনা করেন। কর্ম ও নিশাকামতা তাদের সম্পর্কটি বোঝেন। এখন যদি কারো মধ্যে বিশুদ্ধ সাত্ত্বগুণের উদয় হয়, তাহলে সে সর্বদা কেবল ঈশ্বরের কথাই চিন্তা করে এবং অন্য কিছু তার কাছে গুরুত্বপূর্ণ থাকে না। প্রারব্ধবশ জন্ম থেকেই বিশুদ্ধ সাত্ত্বগুণ লাভ হয়। বাসনা ছাড়া কর্ম করার চেষ্টা করলে অবশেষে বিশুদ্ধ সাত্ত্বগুণ লাভ হয়। আমি জগতের উপকার করব, এই ধরনের অহংকার জয় করা খুব কঠিন। যদি কেউ বাসনা থেকে মুক্ত হয়ে অন্যের কল্যাণে কাজ করে, তবে তাতে কোনো দোষ নেই। এই ধরনের কাজের জন্য চেষ্টা করা খুব ভালো, কিন্তু সবাই তা করতে পারে না। এটা খুব কঠিন। প্রত্যেককেই কাজ করতে হয়। ঈশ্বর উপকৃত হন। সাধারণ মানুষ এই বিশুদ্ধ অবস্থা বুঝতে পারে না। যখন ঈশ্বরের প্রতি প্রেম উৎপন্ন হয়, তখন কর্মত্যাগ আপনা আপনিই ঘটে। হে ঈশ্বর, যাদের মাধ্যমে তুমি তোমার কর্ম করাচ্ছ, তাদেরই তা করতে দাও, যাদের সময় এসে গেছে এবং কেউ তা দেখে না। সন্ধ্যা গায়ত্রীতে মগ্ন, গায়ত্রী প্রণবমিতে মগ্ন, প্রণব সমাধিতে মগ্ন। এইভাবে সন্ধ্যা এবং অন্যান্য কর্ম সমাধিতে মগ্ন থাকে। যতক্ষণ কেউ সচ্চিদানন্দে মগ্ন থাকে, ততক্ষণ তাকে আহ্বান করা এবং জাগতিক কাজ উভয়ই চলতে পারে। একবার সেগুলিতে মগ্ন হয়ে গেলে আর কোনো কাজ করার প্রয়োজন হয় না। যেমন কেউ কীর্তন গাওয়ার সময় প্রথমে নেতা যমর মাতাহাতি বলে গাইতে শুরু করে। তারপর সে গানের কথা, রাগ এবং তাল বুঝে সবকিছু মনে রেখে সঠিকভাবে গায়। যখন তার মন অনুভূতিতে কিছুটা মগ্ন হয়ে যায়, তখন সে শুধু মাতাহাতি মাতাহাতি বলে। তারপর যখন সে অনুভূতিতে আরও বেশি মগ্ন হয়ে যায়, তখন সে শুধু হাতি হাতি বলে। শেষে যখন সে পুরোপুরি মগ্ন হয়ে যায়, তখন ওটা বলার পর সে অনুভূতিতে নীরব হয়ে যায়। সেই কারণেই আমি বলি যে শুরুতে কাজের অনেক ব্যস্ততা থাকে, কিন্তু আপনি যত ঈশ্বরের দিকে অগ্রসর হবেন, আপনার কাজ তত কমতে থাকবে। শেষে সমস্ত কাজ ত্যাগ করার পর আপনি সমাধি লাভ করবেন। সমাধি লাভের পর সাধারণত দেহ সমাহিত করা হয় না। কিছু মানুষের দেহ জনশিক্ষার জন্য থেকে যায়, যেমন নারদ ঋষি এবং চৈতন্যদেব প্রমুখ অবতার গ্রহণ করেছিলেন। কূপ খননের আইন পরিশোধ করার পর কেউ কেউ কোদাল, ঝুড়ি ইত্যাদিকে বিদায় জানায়, কিন্তু কেউ কেউ এগুলো রেখে দেয়, এই ভেবে যে থাক, পাড়ার কারো কাজে লাগবে। এই মহাৎ ব্যক্তিরা জীবনের দুঃখ কষ্ট দেখে হতাশা হয়ে পড়েন। তারা এতটা স্বার্থকর নন যে অর্জিত জ্ঞানও সকলের উপকারে আসবে। তারা এমনটা ভাবেন না। তারা সকলের প্রতি করুণার মনোভাব নিয়ে কাজ করেন। সাবস্ক্রাইব নাও জয়ফুল উইথ অভিজিৎ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।